ঠিক না ভাই? ঠিক। শোনেন, এই যে কানাডা টরন্টো ইউনিভার্সিটি, সেখানে এক প্রফেসর নাম হয়েছে কেরি মিরল, অঙ্ক এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বড় প্রফেসর। এবং তিনি খ্রিস্টান ধর্মের লোক ছিল। খ্রিস্টান ধর্মের উপরে, বাইবেলের উপরে এমন পাণ্ডিত্য অর্জন করছে, ধর্ম যাজক পাদ্রী বলা হয়, মানে বাইবেলের ধর্ম প্রচার করতো, খ্রিস্টানদের ধর্ম প্রচার করত। তার সঙ্গে মুসলমানদের একজন পণ্ডিত আহমদ দিদার, তার সঙ্গে ডিবেট হয়েছে কোরআন কারীম এবং বাইবেল নিয়ে। তাই সে প্রমাণ করতেছে বাইবেল ঠিক, আর আহমদ দিদার বলে কি কোরআনুল কারীম ঠিক। ঠিক আছে, চ্যালেঞ্জ। এখন কেরি মিরল কোরআনুল কারীমের রিসার্চ করা শুরু করছে, 1500 বছর হয়ে গেছে কোরআনুল কারীমের, কথা ঠিক না ভাই? ঠিক। বয়স হয়ে গেছে 1500 বছর। তাই 1500 বছর আগে এরকম কোনো বিজ্ঞানের আবিষ্কার ছিল? কথা বলেন। কোনো মোবাইল ছিল? টেলিফোন, ফ্যাক্স, স্যাটেলাইট, আচ্ছা কিচ্ছুই ছিল না। তাইলে বর্তমানে কোরআনুল কারীমের সঙ্গে, বর্তমান বিজ্ঞানের সঙ্গে এবং বিভিন্ন দিক থেকে টক্কর লাগবেই, ভুল বের করা যাবেই। এই সাহস হইয়া তিনি কোরআনুল কারীম রিসার্চ শুরু করছে। যখনই প্রথম কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে, এই যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই, পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। তামাম দুনিয়ার ইতিহাস, তামাম দুনিয়ার ইতিহাস কোথাও দেখা যায় না। কোনো ব্যক্তি, কোনো দেখো, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো পণ্ডিত আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার লেখনীতে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। বরঞ্চ সবাই লেখে, ভুল হলে জানাবে, পরবর্তী সংস্করণে সংশোধন। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? কিন্তু কোরআনুল কারীম শুরুতেই পারে যালিকাল কিতাব লা রাইবা ফিহি। পড়ার পরেই তিনি আশ্চর্য হইয়া সামনে আরও রিসার্চ করা শুরু করছে। যত সামনে যায় কোরআনুল কারীম তাকে উল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যত তালাশ করো কোরআনুল কারীমের ভিতরে ভুল কোনোদিন পাওয়া যাবে না। এরপরে তিনি আরও একটা আশ্চর্য ব্যাপার দেখে, কোরআনুল কারীম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লেখা হতো, তাহলে তো তার নিজের গুণ কীর্তন, তার বংশের গুণ কীর্তন এটা একটু বেশি আসতো না? কিন্তু সেখানে কোরআনুল কারীমের ভিতরে দেখে তাদের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে প্রায় 34 বারের মতো। তারই প্রশংসা, কথা বোঝেন? শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে প্রায় 25 বারের মতো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আসছে মাত্র 4 বার। তিনি আরও আশ্চর্য, ব্যাপার কি? তাইলে ব্যাপারটা তো কেমন জানি। এরপর বিজ্ঞান নিয়ে, বর্তমান আবিষ্কার নিয়ে, বৈজ্ঞানিকের আবিষ্কার নিয়ে রিসার্চ করা শুরু করছে। দেখে বিজ্ঞান যে আবিষ্কার করে কোরআনুল কারীমের সঙ্গে 100 ভাগ সব মিলে যায়। কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে আলোচনা করছে না? সূর্য সম্পর্কে আলোচনা করছে না? বিভিন্ন মাখলুকের সম্পর্কে আলোচনা করছে না? যখনই রিসার্চ করে দেখে সব মিল। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি রিসার্চ করে দেখে যে সমুদ্র সম্পর্কে কোরআনুল কারীম যে কথা বলছেন 100 ভাগ সব মিলে গেছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করছেন সেখানে কোনো পানি আছে? আসতে বলেন। নদী, খালবিল, সমুদ্র? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে? তাহলে সে দেখেও নাই, সে কোনোদিন খালবিল, নদী সম্পর্কে জানেও না। তার উপরে কোরআন কারীম নাযিল হলো সমুদ্র সম্পর্কে। এখন বৈজ্ঞানিক রিসার্চ করে দেখে সমুদ্রের সঙ্গে 100 ভাগ সব মিলে গেছে। কি বলছে? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে বলছেন যে আমি যাহা কিছু সৃষ্টি করছি সব জোড়ায় 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 জোড়ায়। আমরা তো অনেক জিনিস আগে বুঝতাম না। আমরা ধান লাগাই না, এই ধানের ভিতরে আবার জোড়া জোড়া নাকি? একদিন আমি রাস্তা দিয়ে যাইতেছি, দেখি একটা, এই যেই জমিনে ধান লাগায়, আপনারা কি বলেন, ক্ষেত বলেন না জমিন বলেন? হ্যাঁ, বুঝছেন তো, বুঝছেন তো। এই ক্ষেতের ভিতরে ধান লাগাইছে। এখন দেখি কিছু ধান উঁচা, কিছু ধান ছোট। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি? কিছু ধান বড় দেখা যায়, কিছু ধান ছোট, ব্যাপার কি? বলে হুজুর ওই যে বড় ধানগুলো ওগুলো পুরুষ ধান, আর হুজুর ওই ছোট ধানগুলো মহিলা ধান। কি বলছে? পান খাই না? পান পান খান? আসলে অনেকে তো পান খায়। একদিন একজন আমাকে বলে হুজুর
কোন পানটা বেশি স্বাদ লাগে জানেন? যেই পানটার ওই যে পানের শির আছে না, আচ্ছা গোড়া মিললে যায়, যেটা গোড়া পুরোপুরি মেলে ওই পানটা মজা লাগে বেশি, আর যেটা গোড়া পুরো মেলে নাই ওইটা মজা কম লাগে। কারণ কি? কোন হুজুর একটা পুরুষ আর একটা মহিলা। তাহলে বলছেন কি কোরআনুল কারীম কি বলছেন? সত্য না ভুল? এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না নাই? হ্যাঁ, চ্যালেঞ্জের আয়াত। দুনিয়াতে ইসলামের শত্রুর অভাব আছে? নাস্তিকের দলের অভাব আছে? আমরা তো প্রায়ই বলি নাস্তিকের দলেরা, কাফের দলেরা, ইসলাম বিদ্বেষী চক্ররা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিচ্ছুই নাই। সবাই একত্রিত হও, শুধু মানুষ না, সমস্ত মাখলুকা একত্রিত হইয়া পারলে কোরআনুল কারীমে একটা ভুল বের করে দেখা হয়। চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? যারাই চ্যালেঞ্জ হিসাবে যখনই রিসার্চ করতে গেছে কালিমা মেরে মুসলমান হয়ে গেছে। বছরখানিক হয় না, আমেরিকার একজন ধর্মযাজক এই খ্রিস্টানদের পাদ্রী রিসার্চ করে কিছুদিন আগে তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি মন্তব্য করতেছিলেন, আমি এতদিন পরে আমার নিজের ঘরে ফিরিয়ে আসছি। এরকম ভাবে যারাই রিসার্চ করে তারাই কালিমা পড়ে মুসলমান হয়। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই কোরআনুল কারীম আবার একটু আস্তে কর, সত্য যদি হয়। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বলে যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কোনো উদ্দেশ্য নাই? আর একটু আস্তে কর, আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা পথ দেখাইছিল, হাদাইনাহুম নাজদাইন। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, পাঠাবার পরে আমি তোমাদেরকে স্বাধীনতা দান করছি। আমহিল হুম ওয়াইদা, স্বাধীনতা দান করছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমলের পরীক্ষার জন্যে। কি পরীক্ষার জন্যে? স্বাধীনতা না থাকলে পরীক্ষা হয়? ছাত্রছাত্রীর পরীক্ষা দেয় না? হলের মধ্যে দেয় 3 ঘন্টা স্বাধীনতা আছে না নাই? প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্রও দেওয়া হয়, যা মনে করে তা লেখবে। বাধা দেওয়ার কোনো আইন আছে? যদি বাধা দেওয়া হয় পরীক্ষা থাকে না। কথা বলেন না কেন? পরীক্ষার হলে পরীক্ষার জন্য সময় দেয় 3 ঘন্টা, যা মনে করে তা লেখো। কেউ যদি ওই নিরিবিলি সময় পাইয়া দুনিয়ার গল্প কাহিনী লিখে সময় নষ্ট করে, ফলাফল বাইরে নেবে কি? ফেল করছে, একেবারে 0। এখন ঘরের দরজা বন্ধ করিয়া লজ্জায় কাঁদে, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ বলতেছেন, তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষা করার জন্য, পরীক্ষার হল। আর পরীক্ষার হলের মধ্যে আমি তোদেরকে 2টা রাস্তা দেখাইলাম। একটা রাস্তা চললে তুই চিরকাল এমন এক ঘর মেহমানখানা তোদের জন্য বানাইছি যেখানে একবার ঢুকলে আর বের করা হবে না, তার নাম হলো বেহেশত। তার নাম কি? আর স্বাধীনতার ভিতরে আমি তোদেরকে জাহান্নামের রাস্তাও দেখাইছি। ওই রাস্তায় যদি কেউ চলো, আমি তোদেরকে বাধা দেবো না দুনিয়ার মধ্যে, কারণ পরীক্ষার হল। কিন্তু এর পরিণাম হবে এমন এক কঠিন জায়গা, যেই জাহান্নামের ভিতরে আমি এমন আযাব তোদের জন্য রাখছি, এমন শাস্তি তোদের জন্য রাখছি, যেই শাস্তির ব্যাপারে কেউ কোনোদিন দেখে নাই, শোনেও নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও কঠিন। যদি বলেন কথা ঠিক কিনা? কিন্তু পরীক্ষার হলের ভিতরে দুনিয়ায় যেরকম ইচ্ছা সেরকম চলবি, কিচ্ছু বলবো না। কথা ঠিক না ভাই? ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, কোরআনুল কারীম সত্য, ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন কোনটা সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এইটা দেখাবার জন্য, চিনাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ এই রাসূল পয়গম্বর, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আপনাকে আমাকে পথ দেখাবার জন্যে, কোন পথে চলে তুমি জান্নাতে যেতে পারবা আর কোন পথে চলে তুমি ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবা, এই পথ দেখাবার জন্য আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক কিনা? বিদায় হজের ভাষণ জাবালে রহমতের গোড়ায় তার বাহনের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে আমার উপস্থিত সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন কি? আবার কন, এখন আবার দিন অনেকে বুঝছেন কি না কে জানে, কলে হুজুর এখন দিন রাত্র, আবার দিন কন দেই আপনি। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এক ব্যক্তি আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মজলিসে বসা ছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ব্যক্তি আসলো, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোক না। যদি মদিনা শরীফের লোক হতো তাহলে আমরা চিনতাম। আর ব্যক্তি মুসাফিরও না, যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে তো কিছু আলামত চিহ্ন মুসাফিরে থাকতো, কিচ্ছু নাই। ব্যক্তির শরীরের ভিতরে পোশাক একেবারে দবদবে সাদা, চুলগুলো একেবারে মিসমিসে কালো, সাজানো গোছানো। ব্যক্তি আইসা সরাসরি আমাদের ভিতর থেকে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশিয়ে বসছে। আমরা আরো আশ্চর্য হয়ে গেছি, ব্যক্তি কে, এত বড় সাহস, আল্লাহ রসুলের হাঁটু মোবারক হাঁটু মিশিয়ে বসছে। অন্য রাতের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটুর উপরে হাত রাখছে। কথা বুঝেন নাই? এর অর্থ কি? বুঝা গেল ব্যক্তির সঙ্গে আগে আল্লাহ রসুলের সঙ্গে পরিচয় আছে। কি আছে? পরিচয় আছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, সাহাবায়ে কেরাম বলেন, আমরাও কিছু বলি না। আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করছে। কয়টা? বলেন বলেন বলেন। এক নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন, পরিচয় দিলেন, তারিফ করলেন। আচ্ছা, শোনার পরে আগন্তুক ব্যক্তি বসতেছে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্যই বলছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আরো আশ্চর্য, প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্যে, কিন্তু প্রশ্নকারী আবার বলতেছেন উত্তর শোনার পরে ঠিকই বলছেন। তাহলে বোঝা গেল প্রশ্নকারী আগে থেকেই প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন, নামাজ, রোজা সহ বিভিন্ন আমলের কথা। আল্লাহ রাসূল আপনি ঠিক বলছেন। তিন নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমনভাবে তোমরা আমার মাওলার ইবাদত করো, গোয়াকে মনে হয় যেন তুমি আমার মাওলাকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মালিককে আমি দেখি না, আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। এই কথা বলার পরে প্রশ্নকারী বললেন, আপনি ঠিকই বলছেন। এই কথা বলার পরে আগন্তুক ব্যক্তি চলে গেছে। কি করছে? সাহাবায়ে কেরাম একটু হতভম্ব হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকাই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগন্তুক ব্যক্তি কে, তোমরা কেউ চিনছো? বলে, হুজুর চিনি নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। এই জিবরাইল আমিন আসছে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্যে। কি শিক্ষা দেওয়ার জন্যে? আবার বলেন। তাইলে দিন শিক্ষা দেওয়ার জন্য আসছে, তাহলে বোঝা গেল ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম হলো দিন। তার নাম কি? আচ্ছা, পাইলেন। এখন যেই কথা আমি বলতে চাইছিলাম, দিন কি? বলেন, পরিপূর্ণ। দিন কি? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওই সত্য কালাম থেকে আমি কিন্তু তেলাওয়াত করতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো,
তোমরা এখন দিনের ভিতরে পুরি ভাবে ঢুইকা যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, মসজিদের ভিতরে কেউ এক পা রাখছে আর এক পা বাহিরে রাখছে। কেউ বলবে লোকটা পুরা মসজিদের মধ্যে, কেউ বলবে লোকটা পুরা বাহিরে, বলবে কি লোকটা পুরা মসজিদের মধ্যেও না, পুরা বাহিরেও না, মাঝামাঝি। দুই পা দিয়ে যখন মসজিদে ঢুকবে লোকটা পুরা ঢুকছে, দুই পা দিয়ে বের হবে লোকটা বের হচ্ছে। কথা ঠিক কিনা? এই আয়াতের শানে নজরুল দেখবেন, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত শরীফ নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাজিল হয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে বুঝছেন, ওয়াজ তো বুঝের জন্যে, যারা মানুষ তারা বুঝবে, সেই অনুযায়ী চলবে। আর মানুষের সুরাতে যারা পশু, আবু জাহাল মার্কা উৎপা সাহেব আবু লাহাব মার্কা বুঝবে না। কথা ঠিক না? এই আয়াতের শানে নজরুল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল। কোন ধর্মের? ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া ছিল ধর্মীয় হারাম। যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া কি হ্যাঁ? আচ্ছা, কুত্তার গোশত হারাম, ওর প্রতি আমাদের একটা ঘৃণা আছে না নাই? উন্নত মানের বাবুর্চি, উন্নত মানের মশলা, খুব ভালো পাক করে কুত্তার গোশত নিয়ে এসে আপনার সামনে দেয়, কুত্তার গোশত খুব ভালো করে পাক করে নিয়ে আসে, খা। কে আছেন মজলিসে খাইতে পারবেন? পারবে। বরং বমি আসতে চাইবি না, কারণ ওর প্রতি আমাদের কি আছে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক, উটের গোশত তার ধর্মীয় কি ঘৃণা আছে নাই? পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। এখন মুসলমান হয়েছে, মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া কি হ্যাঁ? কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘৃণা তো যায় নাই। কথা বলেন না? তিনি মুসলমানদেরকে ডাক দিয়ে বলে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মে ছিলাম তখন উটের গোশত ধর্মীয় হারাম ছিল, খাই নাই, না খাই প্রমাণ করে দেখাইছি। মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য খাইতে আমার একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে। হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে যতক্ষণ পর্যন্ত দেখাতে না পারবে এই মুসলমানই আমার দরবারে কোনো কাজ লাগবে না। যারা বলেন কথা ঠিক কিনা? দিনের ভিতরে পুরা ঢোকার জন্য কে নির্দেশ করছে? বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সরবনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন, বর্তমানে ইসলাম দিন হয়ে গেছে অন্ধের হাতি দেখা। কিসের হাতি দেখা? একটু বলেন। বলে চাইর অন্ধ হাতি দেখার জন্য গেছে। অন্ধেরও তো মন চায়, একটু হাতি দেখতে মন চায় না? চাইর অন্ধ একাত্রিত হয়েছে, হাতি দেখার জন্য অন্ধ গেছে। চোখ দিয়ে দেখতে পারে অন্ধ, এখন হাত দিয়ে তোকাইয়ে দেখে কেমন হাতি কে। একজনের হাতে পাইছে হাতির সুর, আরেকজন পাইছে হাতির পা, আরেকজন হাতির কান, আরেকজন হাতির শরীর। এখন দেখে এক জায়গায় হয়েছে চাইর অন্ধ। একজন জিজ্ঞাসা করে, ভাই হাতি কেমন দেখলা? বলতেছে, ভাই আমি তো হাতি দেখলাম লম্বা কাশির মতো মোটা। অর্থাৎ যে সুর পাইছে, লম্বা না মোটা না। আর একজন বলে, কিচ্ছুই দেখো নাই, হাতি তো খাম্বার মতো মোটা, মানে যে পা পাইছে। আরেকজন বলে, তুমি কিচ্ছুই দেখো নাই, হাতি তো কুলার মতো চ্যাপটা কান, যে কান ধরছে কুলার মতো চ্যাপটাটা হাতির কান। আরেকজন বলে, হাতি তো কেউই কিছু দেখো নাই, হাতি তো ঘরের মতো যে শরীর দেখছে। এখন চাইরন তো ঝগড়া বাঁচছে না, বাজে নাই? চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায়, জিজ্ঞাসা করে, ভাই তোরা ঝগড়া করিস কেন? বলে, ভাই আমি হাতি দেখছি এরকম, ও বলে এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। চোখ খোলা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে, আসলে ওরা তো চক্ষু দিয়ে হাতি দেখতে পারে নাই, দেখছে তো হাত দিয়ে তোকাইয়া যে যেরকম পাইছে সেরকম মন্তব্য। চোখ খোলা ব্যক্তি বলে, তোরা ঝগড়া করিস, থাম, আসলে পূর্ণ হাতি তোরা কেউ দেখো নাই। ওই চাইরো জিনিস মিলে তার নাম হইল হাতি। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, দিন পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক 4টা কাজ ছিল। কয়টা? জোরে বলেন। 1 নম্বর মুখস্থ রাখেন, দাওয়াত। 2 নম্বরে তালিম। 3 নম্বরে তাজকিয়া নফস। 4 নম্বরে জিহাদ। 4 নম্বরে 4টা একাত্রে লাগবে।
এক শ্রেণী আমার বাজান আছে শুধু দাওয়াতের মধ্যে আছে, কিন্তু তালিম এলেমের কোনো খবর নাই। যদি জিজ্ঞাসা করে ভাই এটা সূরা ফাতিহা তেলাওয়াত করেন তো, দেখবেন সহিভাবে তেলাওয়াত করতে পারে না। নামাজের ভিতরে তেলাওয়াত যদি সহি না হয় নামাজ হবে? আরে সবাই বলেন ফলে হবে হবে হবে। এই কেরা সহিভাবে তেলাওয়াত করা ফরজ না? আর আসতে কন, অনেক বাজানদের চেষ্টাও নাই, গুরুত্বও নাই। কোরআনুল কারীমের কোনো জায়গায় টান বেশি কম হইলে অর্থ পরিবর্তন হয়, কথা ঠিক কিনা? যেমন এই এক শ্রেণী বর্তমানে বাই নিয়েছে বাংলাদেশে, শোনেন নাই? এই বড় বড় নেতারা মন্ত্রীরা বলে, মানে আমাকে হুজুর আলেমদেরকে টিটকে দিতে পারে, বলে আমার বাপের জানাজা নামাজ হুজুর বলে লাগবে না, আমি ঘুরাইতে পারবো। কথা বুঝেন নাই? এই ভালো, তোমার বাপের জানাজা নামাজ তুমি পড়ায় তো খুশি, অসুবিধা কি? কিন্তু ওই রকম পড়াইও না। এক মন্ত্রী বলছিল না, দোয়া করে, আল্লাহ আমার এই নেতা শেখ মুজিবুর রহমানের জন্যে এই জাহান্নামের ভিতরে একটা ভালো স্থান তুমি দান করিও। আপনারা শুনছিলেন? শুনছেন না? এই জাহান্নামের ভিতরে ভালো একটা স্থান চাই, এইরকম যদি আর বাপের জানাজা নামাজ পড়ায় তা আগেই তো বেহেশতে বাড়ায় না জাহান্নামে বাড়ায়। জোরে বলে কথা ঠিক হবে? তাই অর্থ বোঝা লাগবে না। শোনেন, আমরা কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লা টান দিয়েছেন না দেন নাই? যদি লা টান না দিয়ে পড়েন অর্থ কি হবে? আল্লাহ ছাড়া আরো অনেক সৃষ্টিকর্তা আছে, অনেক মাবুদ আছে। কাফের নাম মুসলমান আসতে কয়, কাফের নাম মুসলমান। একটু টানের কারণে অর্থ কি হয়ে গেছে? এই জন্য নামাজের ভিতরে কেরাত সহিভাবে তেলাওয়াত করা ফরজ। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনার কোনো মুজাহিদ, চরমনার কোনো মুরিদ মূর্খ থাকতে পারবে না, প্রত্যেক মুজাহিদকে আলেম হতে হবে। এখন অনেক মুরব্বীরা মনে মনে বলতে পারে, হুজুর এখন আমরা বুড়ো হয়ে গেছি, হুজুর এখন আলেম হবো কিভাবে? দাওরা হাদিস পাশ করার হুজুর সময় এখন আছে, হুজুর কামিল পাশ করবো কেমনি? নিজেই তো রুহু আয়ার চাই। এই দাওরা হাদিস কামিল পাশ করার নামই শুধু আলেম না, আপনার আমলের জন্য যতটুকু ইলম দরকার অতটুকু ইলম শিক্ষা করার নামই হলো আলেম। কথা ঠিক না ঠিক? এর জন্য এই আলেম বানাবার জন্য আমাদের তরিকার যে 5টা ঔষধ, এর ভিতরে একটা হলো সাপ্তাহিক তালিম হালকায় উপস্থিত থাকা। সেই তালিম হালকার মধ্যে নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, সূরা মাশক করানো হয়, জরুরি মাসালাগুলো শিক্ষা দেওয়া হয়। কারণ একটা লোক যদি না জানে আমল করবে কেমনি? আস্তে কর। উজুর ভিতরে কয় ফরজ, ফরজ গোসলে কয় ফরজ, নামাজে কয় ফরজ, ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ, ওয়াজিব কয়টা, সুন্নাত কয়টা, কোনটা হারাম কোনটা হালাল, এইটা যদি আপনি না জানেন তাহলে আপনি আল্লাহর কাছে না পেয়ে জান্নাতে যাবেন কেমন? এটা শেখা লাগবে না? তাহলে তালিম লাগবে, লাগবে। একটু আস্তে করে আস্তে লাগবে। 3 নম্বরে তাজকিয়া নফস, তাজকিয়া আত্মশুদ্ধি। তাজকিয়া নফস কি? ওই যে বলছি না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার মালিক বলেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এই আত্মশুদ্ধিও ফরজ। আত্মশুদ্ধি কি? আবার বলে ফরজ। কথা ঠিক না ঠিক? এই আত্মশুদ্ধি ওলামায়ে কেরাম হক্কানি, তাদের সাথে সম্পর্ক রাখলেই বুঝতে পারবে কেমনে আত্মশুদ্ধি করতে হয়। কথা ঠিক? তবে এক কথাই বুঝছেন যে নিজেকে নিজে যত ছোট মনে করতে পারবেন, এই সেই মনে করবেন যে আল্লাহর রহমতের এই দরিয়ায় তাকে টাইনে আল্লাহর কুদরতি কোলে জায়গা দেবেন। কারণ হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা ইনদামুন কাসরাতিল কুলুব। নিজেকে নিজে সবসময় ছোট মনে করা লাগবে, কারণ আমাদের গুনার তো অভাব নাই। গুনাহ মাফ হয়েছে কোনো গ্যারান্টি সার্টিফিকেটও নাই। একটা গুনার কারণে জাহান্নামে শিখে রাতে বেলা লাগবে। আসতে কয় নাই, আসতে কয় পারে না, পারে না, পারে। তাইলে আমার তো বর্মাগিরি করার সুযোগ আছে। এই আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমি খতিব, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় বংশের, আমি বড় সম্পদের মালিক ধনী, আমি অমুক টমুক সমুক।
কি বলছেন? এই অবস্থা ভিতর থেকে দূর করা লাগবে, ঠিক না বেঠে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, এই আত্মশুদ্ধি ও ফরজ। আত্মশুদ্ধি কি? আর একটা বলছিলাম জিহাদ। আরটা কি? শুধু তরবারি নিয়ে কুফাকুফির নামই জিহাদ? আসতে কয় রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? এখন যুদ্ধ করলাম, আমার অনেক ভাই শাহাদাত বরণ করছেন, অনেক কাফেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলাম, এর চেয়ে আবার বড় জিহাদ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফস আম্মারার সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। নফস আম্মারার সঙ্গে জিহাদ করে এটাও কি জিহাদ? কেন বলেন কথা ঠিক না ঠিক? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। হে আমার সাহাবারা, আকওয়া অর্থাৎ শক্তিশালী ঈমান হলো অন্যায় প্রতিবাদে হাত দিয়ে অন্যায়কে ফিরাইয়া দেওয়া। কি দিয়া? হাত দিয়া। ওই পরিমাণ যদি তোমার শক্তি না থাকে, মুখ দিয়া বইলা অন্যায়কে ফিরাইয়া দাও। এই মধ্যম দরজার ঈমান। শেষের দরজার দুর্বল ঈমান, যদি তোমার কথা বইলা ফিরাবার অন্যায় শক্তি না থাকে, মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায় এর পরিবর্তন ঘটানো যায়। কিভাবে? কথা কর না, কিভাবে অন্যায় পরিবর্তন করা যায়। অনেকে কিন্তু এর ব্যাখ্যা করে মনে মনে ঘৃণা করো। আগে বললে আসছেন হাত দিয়া ফিরাও, মাঝখানে বসেন মধ্যে বললে ফিরাও মুখ দিয়া, আর শেষের অবস্থানে ভাই ঘৃণা করো। হ্যাঁ না, কি হবে? মনে মনে পরিকল্পনা করা লাগবে কিভাবে ফিরানো যায়। শেষের অবস্থানকে বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের দুর্বল অবস্থা। এক শ্রেণী আমার বাজানরা আছে, আজকে সমাজ রন্ধ্রে রন্ধ্রে অন্যায়, অবিচার, ইসলামের বিরুদ্ধাচারণ, নাস্তিকতা সর্বত্র ছয়লাভ হয়ে গেছে। কিন্তু সে একটু নামাজ পড়ে রোজা রাখে, সেটা তাসবিহ নিয়ে মাওলার জিকির করে মনে করেছে যথেষ্ট না। হাদিসের ভিতরে আসছে, যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না, ওর মৌত হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফি দারকিল আসফালি মিনান। কথা ঠিক না বেঠিক? অনেকে মনে হচ্ছে একটু নামাজ পড়ি, একটু রোজা রাখি, হ্যাঁ এই একটু তাসবিহ নিয়ে মাওলার জিকির করি, হজ করি, আর অসুবিধাটা কোথায়? আল্লাহর বান্দারা, এই আপনারা আবার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজের কোনো দরকার? একটু কথা বললেন। রোজার কোনো দরকার? হজের কোনো দরকার? আমরা যে কোরবানি পশু জবাই করি, এর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে? হ্যাঁ, তাহলে তো নাই পৌঁছে। তাহলে এখানে বসে বসে একটু সেজদা দেন, মনে করছেন যে সব কিছু হয়ে গেছে? না। বনি ইসরাঈল হাদিসের ঘটনা দেখেন, এক ব্যক্তি 1000 বছর ইবাদত করছে, সারাদিন রোজা রাখছে, আল্লাহকে ডাকছে, রাত্রে ইবাদতের ভিতরে আল্লাহকে ডাকছে, এরকম 1000 বছর। ওদের নাফরমানি কেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করলেন জমিন উল্টে ওদেরকে ধ্বংস করো। ফেরেশতারা বলে, মালিক এই জমিন এমন এক তোমার বান্দা 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, তার ব্যাপারে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাকে সহ জমিন উল্টে ধ্বংস করে দাও। মালিক ব্যাপার তো কিছু বুঝি নাই, জমিনের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত ইসলামের বিরুদ্ধাচরণ চলছে, ওর একদিন ঘোরাও ব্যাখ্যা হয় না, চিন্তাও হয় নাই এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়। এর জন্য ওকে সহ জমিন উল্টাইয়া তারপর ধ্বংস করে দাও। কি বলছেন? হ্যাঁ, এক শ্রেণী আমার বাজানরা আছে, মসজিদে গিয়ে সেজদা দেয়, কাকে খুশি করে? বলেন আল্লাহকে। কাকে খুশি করে? আবার মসজিদ থেকে বের হইয়া কিছু এরকম দল, রাজনীতি, দুনিয়ামুখী, মানব রচিত তন্ত্র মন্ত্র, কুফুরি, কি আসতে কর। বর্তমানে বাংলাদেশের প্রচলিত গণতন্ত্র, এইটার প্রবক্তাকে প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি বলছিলেন এই গণতন্ত্রের থিওরি, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার
মালিক জনগণ। এইটা যদি কোনো নামাজি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাইলে তো আল্লাহর ওলি হইয়া গেছে। আর আসতে ইমান আছে। বর্তমানে যে আওয়ামী লীগ সরকার কি ধর্মনিরপেক্ষ দল, কোনটি আসতে কয় ব্যাখ্যা কি দেয় জানেন? যার যার ধর্ম সে পালন করবে। এই নিরপেক্ষ শব্দের অর্থ কি আপনারা কি জানেন? কোনো পক্ষ নাই। নিরপেক্ষ শব্দের অর্থ কি? একটু আস্তে করে, একটু আস্তে করে। না আমার ব্যাখ্যা ভুল হয়েছে? আচ্ছা ভুল হয় নাই। আচ্ছা বলেন তো, নিরপেক্ষ শব্দের তো কোনো পক্ষ নাই, কিন্তু যার যার ধর্ম সে পালন করবে, এই নিরপেক্ষের ব্যাখ্যা হয়? এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক না, সম্পূর্ণ একটা ধোঁকাবাজি না? আচ্ছা বুঝলাম। এরপরে আসেন, এই পাগল ছাড়া সচেতন কোনো মানুষ যারা একটু বুদ্ধি হয়েছে সে নিরপেক্ষ হয়? একটু আসতে কর, হয় কোনোদিন? আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি, এই মিয়া তুমি কেনা, বলে আমি কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হইল হিন্দুত্ববাদ, পক্ষ হয়েছে না নিরপেক্ষ? আপনারা ভালো করে বুঝেন একটু, পক্ষে নিরপেক্ষ? আচ্ছা জিজ্ঞাসা করে, এই বেটা তুই কে, বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান, এই আমার ধর্ম হলো খ্রিস্টবাদ, পক্ষ না নিরপেক্ষ? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, এই আপনাকে, আমি বলবো কি আমার নাম রেজাউল, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম, পক্ষ না বিপক্ষ? এই ধর্মকর্ম মানে কারা জানেন? নাস্তিক, ধর্মহীনতা। এই জন্য বাংলাদেশের ওই দলীয় এক নেতা বলছিল, আমি হিন্দুও না, আমি মুসলমানও না। আপনাদের জানা আছে না? জানা নাই? পাগলামি মনে করছে, হ্যাঁ একটু নামাজ পড়ে কপালে দাগ পড়ছে আর মনে করছে আপনার দরবেশ হয়ে গেছে। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। মসজিদের ভিতরে সেজদায় পইড়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া মালিককে খুশি করে, আবার মসজিদ থেকে বের হইয়া এই দলীয় নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তাদের পক্ষে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্তাব করে, আসতে কয় দেয়। বাংলাদেশের আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তা রিক্সা চালায়, মাথার গাম পায়ে পড়ে, এত কষ্ট অর্জিত সম্পদের ভিতরে ভ্যাট ট্যাক্স বসাইয়া সেই টাকা সরকারি ফান্ডে জমা, আর সেই টাকা লুটপাট কইরা বিদেশে বেগম পাড়া তৈরি করে। আমি একটা ভুলই বলছি, আমার অনেকে রাগ হইতে পারে, কিন্তু বাজার পা ধরছি, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইর কিনা, তুমি আক্রোশী, তুমি মাইজবান্ডা, তুমি সুরেশ্বর, তুমি চন্দ্রপাড়া, তুমি রাজারবাগ, তুমি দেওয়ানবাগ, তুমি জৈনপুর, তুমি ফুরপুরা, তুমি তাবলিগ, তাহলে তুমি বিএনপি, নাহলে তুমি আওয়ামী লীগ। আওয়ামী লীগ কইলে একটা কবরে বোঝা বানা হইতে পারে, হ্যাঁ না ফেরেস্তাগুলো দুইটা ঘুষে ঘুষে কিছু হইবে না? হ্যাঁ ও কয় কি, এই বর্তমানে এক সাইডে আমার বাজাররা বিভিন্ন ক্ষমতা, বিভিন্ন পথ, এই কেডাইছে রে, এই অমুক দলের সভাপতি, ওরে মানুষ ভয়তে ও অস্থির সভাপতি আইছে, কথা ঠিক না বেঠি? আমি জিজ্ঞাসা করি আমার বাজানদেরকে, এই মানুষ মানুষকে ভয় করার কথা, তাহলে তোরা দেখলে মানুষ ভয় দেখা, কথা বুঝতে হইবে। এই তোরা দেখলে মানুষ ভয় পায় কেন? মানুষ তো ভয় পায় একটা পাগলা কুত্তা রে, পাগলা কুত্তার মানুষ ভয় পায় না? একটা পাগলা কুত্তা ওর কোন দিক বিদিক আছে, ও একটা তো দৌড়েই কামড়া পাড়ার জন্য আসে, মানুষ ভয়তে বসে, তাহলে তোরে মানুষ ভয় পায় কা? তাহলে বুঝতে হবে এখন তুই মানুষ নাই, তুই একটা পাগলা কুত্তার চেয়েও খারাপ, তুই এখন মানুষ নাই, তোর মানুষ ভয় নেই। আর ইসলাম কি শিখায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা।
আমিরুল মুমিনিন মসজিদের ভিতরে খুতবা দেয়, এক সাধারণ মুরব্বী দাঁড়ায় বলে, আমির আপনার খুতবা শুনবো না প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। কি প্রশ্ন বলো? আমির আপনার গায়ে যে জামা দেখছি, জামাটা তো রিলিফের কাপড়ের জামা। রিলিফের কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন। আমার কাপড় দিয়ে আমার পূর্ণ জামা হয় নাই, আপনার জামাটা কিভাবে পূর্ণ হইল বলেন? অর্থাৎ বুঝাইতে চায় আপনি ক্ষমতায় কাপড় বেশি নিয়েছেন। নাউজুবিল্লাহ। আমি ডাক দিয়া বলে, এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। এই কথা বলে আমির বসে গেছে। আব্দুল্লাহ দাঁড়াইয়া বলে, কাপড় আমিও পাইছি, আব্বাও পাইছে। আমি দেখি আমার কাপড় দিয়ে আমার পূর্ণ জামা হয় না, আব্বার কাপড় দিয়েও আব্বার পূর্ণ জামা হয় না। তাই আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। এখন দুইটা কাপড় মিলে আমার আব্বার পুরো একটা জামা হয়েছে। মুরব্বী বলে, আমি প্রশ্নের উত্তর পাইছি, এখন খুতবা শুনবো। এই হলো ইসলামী নীতি আদর্শ। এ মুসলমানের সন্তান, কোন নীতি আদর্শের পিছনে করো? খসরাত দুনিয়া ওয়াল আখিরাত। দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। তুই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ তোর কবরের পাশে দাঁড়িয়ে হাত তুইলা দুই চোখের পানি ছাইরা তোর জন্য দোয়াও করবে না, বরঞ্চ বলবে শয়তানটা মরছে ভালো হইছে। শয়তান মরছে না ভুল বলছি? আমি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? এই বিদেশি এক পর্যটক আসছে বাংলাদেশ। যখন বাংলাদেশ দেখাশোনার পরে রওনা করছে, এখন সাংবাদিকরা জিজ্ঞেস করে, বাংলাদেশে কি দেখলেন? দেখলেন কি? বলে, একটা আশ্চর্য জিনিস দেখছি। কি আশ্চর্য? বলে, মানুষ ময়রাও যে বাসাই করতে পারে তা দেখলাম বাংলাদেশে। বলে, তা কেমন? এই কবরের যাত্রী যাইয়া দেখো, সিলেটে ঘুমাই আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। বাজার যাইয়া দেখো, লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, একটু শব্দ পর্যন্ত নাই। চোখ থেকে পানি পড়ে, দোয়া করে, মনে হয় যেন মৌরিয়াও বাদশাহী করতে আসে। তোমাদের এই জমিনে ঘুমাই আছে চিটাগাঙে আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। কে ছিল? একজন জজের চাপরাশি। কিসের চাপরাশি? জজ এসলাসে বিচার করত, তিনি তার জজের মাথায় পিছন থেকে বাতাস টাইনে বাতাস করত। চাপরাশি কইল, চাপরাশি। এই আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি জজের খবর নাই। আর আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি এমন অর্জন, এমন কিছু কইরা গেছেন, এমন মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল, কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করতে থাকবে। ভুল বলছি না ঠিক? যাই দেখো, পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা। আমি কয়েক মাস আগে ওই কবরের পাশ থেকে রওনা করছি স্পিড বোটের ভিতরে হঠাৎ দেখি ড্রাইভার ওই কবরের কাছে যাইয়ে থামাইয়া দিস। কি করছে? কিরে ব্যাপার? বলে, আমার এই যে ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি মানুষ ছিলেন? একজন দোকানদার, পেঁয়াজ রসুন আদা বাহালি এই মুদি দোকান, সাধারণ একজন মুদি দোকানের লোক। কি অর্জন করছে? যত স্টিমার, যত রকেট, যত বড় বড় যান ওখান থেকে যায়, টবের কইরা থামাইয়া তাকে সম্মান কইরা সামনে যাইতে হয়। ময়রাও বাদশাহী করতে আসে। যাইয়া দেখো, ঢাকা হাইকোর্টের মাজারের মধ্যে যাদের কথায় মনে হয় বাংলাদেশের মাটি থরথর করে কাঁপত, আজকে হাইকোর্টের মাজারে পইরা রইছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ। তো দূরের কথা, কুকুর যাইয়া কবরের ভিতরে প্রস্রাব করে। না ভুল কইছি? ভুল কইছি না ঠিক কইছি? হ্যাঁ, এক শ্রেণীর মনে করে ওরে সর্বনাশ, আমি অমুক সম্পদের মালিক, অমুক এমপি, অমুক অমুক সমুক। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে দুনিয়ার মানুষ, ডাকাইতের দলের সর্দার পাওয়ার কত? ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা মেরে ফেলায়। ডাকাইতটা মাইরা আতো ভাঙিয়ে ফেলায়।
ওর এই সরদারি মাতুব্বারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পরে যখন বুট দিয়া লাগাবে, দইরা পারাবে, হাত পা ভেঙে ফেলবে, কোথায় যাবে ওর সর্দারগিরি, কোথায় যাবে ওর সারগিরি? কিছুই কিন্তু থাকবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে দুনিয়ার বড় লোক আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে দুনিয়ামুখী বড় বড় দলের নেতা আমার বাবারা, ভালো করে শুইরা রাখো বাজান রে, ভালো কইরা বুইরা কবরে রওনা করো। এই মাতুব্বরি সরদারি কতক্ষণ? আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। এই জোরে বলো কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। বাজান তুমি কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব। কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। কেউ বিভিন্ন দলের পিছনে পড়ছেন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবা, সেই অনুযায়ী তোমরা চলবা। যখন কোরআন এবং হাদিসের বাহিরে তোমাদেরকে কোনো কথা মানার জন্য বলবো, চলার জন্য বলবো, তখন আমার থেকে চরমনাই থেকে তোমাদের ভাইগা যাওয়া অজিব। চরমনাই পুরান মুজাহিদ মনে আছে কার? মনে আছে, মনে আছে, মনে আছে, মনে আছে। কারণ আমার আব্বাজান বলতেন, বাজান তোমরা যদি কবরে যাওয়ার পরে কেউ পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, কোনো কাজ হবে না রে বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, অনেকে মনে করেন আমার পীর, আমার বাবা, আমার ওস্তাদ, আমার দল, দলের নেতা নেত্রী আমাকে নাজাত করে জান্নাতে নেবে। সম্পূর্ণ ভুল ধারণা। কারণ যদি নিতেই পারত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসে নাই, কোনোদিন আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরেই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা একদিন ফজরের পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৈশা বৈশা কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান আম্মা কান্দে। আল্লাহর হাবিব সাহেব বলে, খাদিজা তুমি কেন কান্দো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি খাদিজা চিন্তা করে দেখলাম, আমি যদি দুনিয়ায় কোনো বিপদে পড়ে যাই, আমাকে দুনিয়ার বিপদ থেকে বাঁচাবার জন্য আরে আত্মীয় স্বজন আপনি দৌড়ে আসেন, আত্মীয় স্বজন দৌড়ে আসে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা যদি কবরে কোনো বিপদে পড়ে যাই, ওই কবরে তো আবার কেউ নাই, ওই কবরে আবার কি উপায় হবে? এই চিন্তায় আমি খাদিজা কান্দি। আল্লাহর হাবিব বলে, খাদিজা কান্না থামাও, আল্লাহর রাসূল শর্ত মানা লাগবে। খাদিজা কি শর্ত বলো? আল্লাহ রাসূল, আমি দুনিয়া থেকে আপনার আগে যদি বিদায় হয়ে চলে যাই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে। কারণ আপনার জামা মোবারক যদি আমার শরীরের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। আল্লাহ রাসূল কবরের প্রশ্নের আপনার উত্তর দিয়ে দেওয়া লাগবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়াইয়া আছে, সবাই চইলা গেল। আরে সময়ের পর সময় যায়, কবরে প্রশ্নও নাই, কোনো উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব গো, আপনি এখানে কেন অপেক্ষা করেন? মালিক খাদিজার কবর উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়া দিলাম।
এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার এরপরেও যদি না মন না বুঝে, দুনিয়ার ভিতরে বাংলাদেশেও কত ঘটনা আমার মালিক মাঝে মাঝে দেখায়। আমি মাসখানিক হইবে কিছুদিন আগে বাজান এই কুড়িগ্রাম থেকে আসছি। চরমনের একজন মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, এমনভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ লাশ বের হয়ে আসলো। আলারও অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। কে কে দেখছেন? এতটা তো দেখেন কত মানুষ দেখছে। 32 বছর পরে কাপড়ের কাপড় সহ আনামলা তাজা লাশ বের হয়ে আসছে। এ দুনিয়ার পাগল, ওই যে কাপড়ের কাপড় মাটির সঙ্গে লাইগা ছিল, কিন্তু এমন কোন দুনিয়ার যুক্তি আছে যে কাপড়ের কাপড়েরও কিছু হয় নাই? এখন উঠাইনি আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, তার নামের মাদ্রাসা ফজলুল উলুম। ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। আমি সেদিনকারও জিয়ারত করে আসছি। একজন আমাকে বলে, হুজুর আরে মুখের কাপড় সরাইয়া দেখছি ওই 32 বছর আগে ওই যে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে এখনো লাল চকচক করতেছে। এই কবরের যাত্রীরা যত ঘটনা, মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ লাশ দেখা যায়। বাজান দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু